আল্লাহর নবীর চরিত্র নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, স্ত্রীর কাছে মানুষের আসল চরিত্রটা জানা যায়। মঞ্চে অনেক হাক ডাক দেওয়া যায়, অনেক ভালো কথা বলা যায়, কিন্তু গোপন কথা পাওয়া যায় কার কাছে? চলো নবীর স্ত্রী আয়েশার কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি নবীর চরিত্রটা কেমন। আল্লাহর নবীর কাছে স্ত্রীর কাছে গিয়ে কিছু লোক জিজ্ঞেস করলো, আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে বলুন, বাইরে যেমনটা দেখি ভিতরে কি তেমন না ভিন্ন কিছু আছে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আওয়ালাম তাকরাউল কোরআন? তোমরা আমাকে রাসূলের চরিত্র নিয়ে জিজ্ঞেস করতে এসেছো, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি, মুসলমান তো আমরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন। যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে জেনে রাখো ওই কালো অক্ষরে লেখা যে কোরআন, তার বাস্তব চরিত্র, বাস্তব চিত্র, বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকুহু আল কোরআন। আল্লাহ নবীর শানে আল্লাহ নবীর স্ত্রী কবিতা পড়ছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। হে দুনিয়ার মানুষ, তোমরা আকাশেরও একটা সূর্য দেখতে পাচ্ছ, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্য সকালে উদিত হয়, আর আমার সূর্য রাতের অন্ধকারে উদিত হয়। তার মানে আপনারা বুঝেছেন নবী রাতের বেলায় তার কাছে যায়। এইটা যখন দুনিয়া জাহিলিয়াতে বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল, কন্যা সন্তান হওয়ার কথা শুনলে চেহারা মলিন হয়ে যেত, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, হত্যা, ধর্ষণ, খুন, লুটতরাজ ছিল তাদের নিত্যদিনের কর্মসূচি। দেখেন নাই বিগত সরকারের সময় কি হয়েছিল? স্বামীকে গাছের সঙ্গে বেঁধে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে। আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিশ্বজিৎ নামে একজন দর্জি হিন্দুকে পর্যন্ত দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি গরু চুরি পর্যন্ত এরা করেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, লুণ্ঠন, খুন, গুম, এমন কোন অত্যাচার ছিল না যা বিগত সরকারের সোনার ছেলেরা না করেছে। এরকমই একটা সময় আইয়ামে জাহিলিয়াত, আল্লাহর নবী যখন দুনিয়াতে পা রাখলেন, আগমন করলেন, ওই বিগত সরকারের সময় যেরকম জাহিলিয়াতের যুগ কায়েম করা হয়েছিল, আল্লাহর নবী সেরকমই একটা জাহিলি যুগে আসলেন। অন্ধকারাচ্ছন্ন, খুন, ধর্ষণ, গুম, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, এমন একটা অন্ধকার সমাজে সে তিনি আলো জ্বালালেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক উজ্জ্বল, অনেক আলোকিত, অনেক সুন্দর। কেন? ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। কি সুন্দর কথা! আসমানের সূর্য ওটা তো ফজরের পরে উঠে, আমার সূর্য যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল সেই সময় আমার সূর্য উদিত হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে।
दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। सुभानाल्लाह बोलবেন। কি বলছে বোঝেন নাই? আল্লাহর নবীর সোহবতের একটা মুহূর্ত যাদের অন্তরটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল, তাদের অন্তরের চক্ষুকে আলোকিত করে দিয়েছে। যাদের নিজের পথের দিশা ছিল না, তাদের এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী কবি, কি সুন্দর কবিতা বলছেন। আর আমার দেশের কবিরা কি বলে? ওয়া আহসানা মিন কালাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ওয়াহসানা মিন কালাম তারা কত্তু আইনি, হে নবী আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে ভালো মানুষ দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে ভালো কোন মানুষকে দুনিয়ার কোন নারী আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি, সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে, সব কালিমা মুক্ত হয়ে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব আপনাকে আপনার চাহিদা মতো তেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। কি সুন্দর কথা। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের একজন কবি ছিলেন, প্রসিদ্ধ কবি। তিনি লিখেছেন, না হুসনশ গায়াতে দারাদ না সাদি রাস খুন পায়া, না হুসনশ গায়াতে দারাদ না সাদি রাস খুন পায়া, বমিরদ তশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। হে নবী আপনার চরিত্র, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি শেখ সাদির কথারও কোনো শেষ নেই। আমি শেখ সাদি কবি মানুষ, কবিতা লিখতে লিখতে আমার কবিত্ব শেষ হয়ে যাবে, আমার কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সৌন্দর্যের মহাসমুদ্রের একটা কিঞ্চিত পরিমাণ আমার পক্ষে শেষ করা সম্ভব নয়। তবে একটা কথা বলে দিচ্ছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গত্ব কিসসা মুখতাসার। হে নবী আপনার সৌন্দর্য, আপনার প্রশংসা যেমনটা করা উচিত আমার পক্ষে কেন দুনিয়ার কোন কবি সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটি সংরক্ষিত সেটা আপনার জন্যই সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে রুহু জগতে কয়েকটা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন আপনারা জানেন, সেখানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ সেখানে ছিল। আল্লাহ সেখানে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ওখানে সবাই ছিল, কিন্তু আল্লাহ তার রুহু জগতে থাকা অবস্থাতেই আর একটা সম্মেলন করেছিলেন বিশেষ মানুষদেরকে নিয়ে। সেখানে আপনি আমি এমনকি আমাদের নবীর মৃত্যু পরে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ ওখানে ছিল না। নবীদের মজলিস, আল্লাহর রসুলদের মজলিস, সব নবীদেরকে একাত্র করা হলো। একটা পোস্টারে বক্তাদের নাম লেখা হয়, প্রধান বক্তার নাম নিচে থাকে না উপরে থাকে? মাহফিল শুরু হলে প্রধান বক্তা শুরুতে আসে না শেষে আসে? আগে ছোট ছোট বক্তারা নিচের দিক থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিলকে সাজানোর জন্য, তাওহীদের প্রচারের জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য একদল বিশেষ মানুষ পাঠাবেন, লিডার পাঠাবেন, ইমাম পাঠাবেন। সেই ইমামদের যে পোস্টার ছাপা হলো তার সর্বপ্রথম হেডলাইনে যেই নামটা ছিল মুহাম্মাদুর, নিচের দিকে আদম, সফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীদের নাম লেখা হলো। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক নবী আসতে লাগলো। এই মাহফিলের বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একাত্র করে বিশেষ মাহফিল করছেন। সেই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, ওই মাহফিলটা যাকে নিয়ে গঠন করা হয়েছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সরওয়ারে কায়নাত, নবী আখিরুজ জামান, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ুন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ স্পেশাল ভাবে একাত্র করে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী রাসূলগণ শোনো, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব। দুনিয়ায় গিয়ে তোমরা নবুয়ত প্রচার করবে, কিন্তু শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের শেষে একজন রাসূল আসবেন যার জন্য এই কাউন মাকানকে সাজানো হয়েছে, এই মাহফিলকে যার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। ওই বড় মেহমান, প্রধান মেহমান যখন যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের সত্যায়ন করবেন, তোমাদের পক্ষে তিনি কথা বলবেন, তোমাদের সত্য দাওয়াতকে তিনি স্বীকৃতি দিবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সেই মেহমান, প্রধান বক্তা যখন মঞ্চে উঠে আসবেন, দুনিয়ায় চলে যাবেন, তখন তোমাদের নবুয়ত বাদ, তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমাদের সব কিছু বাদ দিয়ে সেই নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে তার উম্মতির মধ্যে শামিল হয়ে যেতে হবে, তাকে সাহায্য করতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। রাজি আছো কিনা? যদি রাজি থাকো নবুয়ত পাবে, না থাকলে পাবে না। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অঙ্গীকার নিয়েছেন। এজন্যই আল্লাহর নবী একদিন বসে আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা শুনতে পাই, দেখতে পাই, কিছু কি আমরা লিখে রাখতে পারি? এই বলে তিনি তাওরাত পড়া শুরু করে দিলেন। ভালো করে শুনুন, আল্লাহর নবীর সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল, নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকাই গেলেন, কি করলাম, কি অপরাধ করেছি? তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ নবীর চেহারার দিকে? সঙ্গে সঙ্গে ওমর তওবা করলেন। তিরমিজির হাদিস খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তওবা করলেন। এরপরে আল্লাহর নবী যেটা বললেন ভালো করে শুনুন, কান লাগিয়ে শুনুন। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, তুমি আমার সামনে তাওরাত পেশ করছো, আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত কিতাব যেই নবী মূসার উপর নাযিল হয়েছে, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকতো, তাহলে মূসা নবীর জন্য মুক্তির কোন রাস্তা খোলা ছিল না, মুক্তির কোন উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, কারণ সবাই অঙ্গীকার করা, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সেই প্রধান মেহমান যখন আসবেন,
এই মেহমান আসার সঙ্গে সঙ্গে তোমাদের নবুয়ত স্থগিত থাকবে, তোমরা তার উম্মতের মধ্যে শামিল হয়ে যাবে, তার কাছে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই কথার যদি স্বীকৃতি দাও তাহলেই কেবলমাত্র তোমাদের নবুয়ত দেওয়া হবে, নতুবা বাদ। কে বলেছেন? কোথায় আছে? কোরআনে আছে। ক্বালা আ'আকরারতুম, শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন না, আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন, আ'আকরারতুম, এই শর্ত মেনে নিচ্ছ তো, স্বীকার করছো তো? সকলেই বলল ক্বালু আকরারনা, সকলেই বলল হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম, আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। খবরদার দুনিয়াতে গিয়ে আমার প্রধান মেহমান যখন আসবে তার সামনে যেন কোনো বেয়াদবি না হয়। বোঝা গেল আল্লাহর নবী প্রধান মেহমান। প্রধান মেহমান বক্তব্য দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বক্তব্য দিতে আসে তার বক্তব্য কেউ শুনে? প্রধান বক্তা বক্তব্য দেওয়ার পরে মঞ্চ ভেঙে যায়।